কিসের আপনার ফ্রিজিয়ান বড় গরু, কিসের আপনার শাহিয়াল গরু? ও শাহিয়াল গরু উলবাড়ির বাপ হবে ও। আমি গর্ব করে বলতে পারি বাংলাদেশে একটা খামার নাই যার নিজস্ব সাইলেজ আছে, নিজস্ব ঘাস আছে এবং নিজস্ব দানাদার আছে। এটা পিওর দেশি, আমাদের নর্থ বেঙ্গল গ্রে। এই ছোটো গরু যেগুলো সবগুলো আস্কিং হলে 1.5 লাখ টাকা করে, 550 কেজি লাইভ ওয়েটে আছে। আশা করি যে ঈদ পর্যন্ত এটা 600 কেজি হয়ে যাবে। এই চ্যালেঞ্জটাই আমি নিয়ে কাজ করতেছি, তাতে লস হোক লাভ হোক আল্লাহ দেখবে, কিন্তু আমি আমার কমিটমেন্ট থেকে একটু সরব না। আসসালামু আলাইকুম। এই ধামাকা 2026 আবারও চলে এলাম নৌবিতা অ্যাগ্রো, ভাকুরতা, বটতলা, সাভার, ঢাকায়। এই যে পাশে দেখতে পাচ্ছেন কি চমৎকার কালেকশন। ওই পাশটায় শাহিওয়াল জাতের গরু, সাদা হাসা, অ্যালবিনো ব্যাফলো, ছোট ছোট ভুট্টি। এই পাশটায় বিভিন্ন সাইজ, বিভিন্ন জাত, বিভিন্ন মানের গরু দেখতে পাচ্ছি। আজকে এই ভিডিওতে থাকছে আমার সেই প্রিয় মানুষটি আব্দুল মমিন সাহেবের নৌবিতা অ্যাগ্রোর চমৎকার কিছু কালেকশন। পাশাপাশি রয়েছে তার বেশ কিছু গাভী গরু, আছে ছাগল এবং এই পাশটায় কিছু ভেড়া এবং গারল দেখতে পাচ্ছি। আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব 2026 সালে আমাদের মমিন সাহেবের কী কী ধামাকা রয়েছে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাকে স্বাগতম, কেমন আছেন? থ্যাংক ইউ ভাই, আমাকে স্বাগতম। মানে আমি তো স্বাগতম জানার কথা ছিল আপনাকে। তার মানে কি লজ্জা পেলেন? আমি লজ্জা পেয়েছি ভাই, একটু দেরি হয়ে গেছে আমার। আপনি বেশি না, মাত্র 1.5 ঘন্টা আগে আসছি ভাই। ভাই আপনি কাজের প্রতি যে সিনসিয়ারিটি আপনার, আপনি আমার আগে এসে উপস্থিত। হ্যাঁ, আমি তো লজ্জিত হবই। থ্যাংক ইউ ভাই, অনেক দূর থেকে আসছে, ধন্যবাদ ভাই। দর্শক, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় ভাই আমাদের মমিন ভাই, নৌবিতা অ্যাগ্রোর ওনার মমিন ভাই। অনেক সময় অনেক কথা হয়, তার কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি। আমার ছোট্ট একটা খামার রয়েছে, উদ্বোধনের দিন তিনি ব্যস্ত থাকা সত্ত্বেও গেছিলেন, যা দোয়া করে দিয়ে আসছেন। ওই দিন অনেক ঘটনা ঘটেছে, পর্যায়ক্রমে সব কথা বলবো। আজকে আসছি ভাইয়ের খামার ভিজিট করতে, দেখতে 2026 সালের কি কি গরু তিনি রেডি করে রেখেছেন। কথা বাড়াচ্ছি না, সরাসরি এখন আমরা গরু দেখব। চলেন যাই। আমার মনে হয় আমরা ছোট থেকে শুরু করি। হ্যাঁ, আমার কিছু আমরা ভুট্টি দেখবো, আমাদের কিছু। ওরে আল্লাহ, দেখেন কি ফাইটার। দেখি কি হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি হয়েছে রে? ছোট গরুর তেজ বেশি, ছোট গরুর এগুলো তেজ বেশি, সাবধান। সব তো দেশি। হ্যাঁ, ভুট্টি এই গরুগুলো। হ্যাঁ, তো আপনি এরকম গাডম গরু সব ভুট্টি কোথায় ম্যানেজ করলেন ভাই? এগুলো একটা কাস্টমার আছে ভাই, আমরা তো কাস্টমারকে টার্গেট করে বা কাস্টমারের চয়েসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা চেষ্টা করি যে এই 7 বছর পথ চালাই কাস্টমারের চয়েসটা কেমন এটা আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি। তো সো কাস্টমারের কিছু কাস্টমার আছে যারা ভুট্টি কুরবানি দেয়, তাদের জন্য এগুলো লং প্রজেক্টে নিয়ে আমরা, কিন্তু এগুলো অনেক সময় লাগে। আপনি জানেন ভুট্টি গরুতে অনেক টাইম নাই। তো এবার বাজার কেমন মনে হচ্ছে ভাই? বাজার তো আমার বাজার কম, কিন্তু যারা গরু আমাদেরকে সেল করছে তাদের বাজার অনেক বেশি। একটু ভেঙেই বলি, আমি যদি এই মুহূর্তে খামার যোগ্য একটা 5 মণ মাংস বেন একটা গরু কালেক্ট করতে যাই, সে গরুটা মিনিমাম 2.5 লাখ টাকা নিচে আমি কালেক্ট করতে পারছি না। কিন্তু এটাকে কেটে মাংস করে যদি প্রসেসে আসি, তাহলে এটা 2 লাখ বা 1,80,000 টাকা সব মিলে সেল হবে। তার মানে কেনার সময় 70,000 টাকা বেশি দিয়ে কেনা লাগতেছে। এই জায়গায় আমরা কি করতেছি, আমাদের যে কুরবানি দিচ্ছে যে আমাদের ক্রেতা, আমাদের যে কাস্টমার বলি, তাদের কিন্তু আমরা কম দামে প্রোডাক্ট দিতে পারছি না। একটাই কারণ হলো আমার পার্সেস রেটটা অনেক বেশি। আমাদের খাওয়া খরচ একটা গরুকে পারচেস করা, এরপরে ম্যাক্সিমাম 1 বছর লালন পালন করে এই যে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ইনভেস্ট করে 20,000 টাকা লাভ হলে কিন্তু আমার অনেক আমাদের কাছে, কারণ এর সাথে ভালোবাসা জড়িত আছে, শুধু ব্যবসা না। কিন্তু আমার কেনার সময় অনেক টাকা দিয়ে কেনা লাগছে, কারণ কুরবানি গরু এমনভাবে আপনি কালেক্ট করতে হয়, এই গরুটার ফিউচার দেখা লাগে, গরুটার গ্রোথ দেখা লাগে, গরুটার কালার দেখা লাগে, গরুটা কোনো কাটা ছেলে আছে কিনা সেটা দেখা লাগে, কোনো ডিফল্ট আছে কিনা সেটা দেখা লাগে, হাইট দেখা লাগে। সব মিলিয়ে যখন কিনতে যাবেন তখন অতিরিক্ত প্রাইস দিয়ে কিনতে হচ্ছে। যারা লাইভ ওয়েটে গরু কিনতেছে
তারা লাইভ ওয়েট বিক্রি করতে পারে, কিন্তু আমরা লাইভ ওয়েটে কোনোদিনই গরু কিনতে পারি নাই। আমরা যেহেতু লাইভ ওয়েটে কিনতে পারি নাই, আমরা যেহেতু বেশি টাকা দিয়ে কিনতেছি, সেহেতু কাস্টমার যারা আছে তারা আমাদের বুঝে আন্ডারস্ট্যান্ডিং করে আমাদের, না মমিন ভাই আমার জন্য এই গরুটা রেডি করতেছে, এই গরুটা মমিন ভাই কালেক্ট করার সময় কেমন দামে কিনছে, এই ধারণা নিয়ে আমাদের কাছে আসে। কাস্টমার যদি বিশ্বাস করে মমিন ভাইয়ের গরু ভালো, মমিন ভাই যে প্রাইস দিয়েছে সেটা ন্যায্য প্রাইস, তাহলে কাস্টমার আমার কাছে আসবে। চেষ্টা করছি গরুকে ওভারফ্যাট না করে ভালো খাবার দিয়ে মেনটেন করে গরু তৈরি করা। আমার কস্টিং বেশি আসছে, আমার গরুর দাম বেশি হবে ভাই। আমাদের সব এগুলো হলো ভুট্টি গরু। ভুট্টি গরু হচ্ছে প্রাইসটা কেমন? 1 2 3 4 5, এই 5টা হলো আমাদের দেশি ভুট্টি, হ্যাঁ, ওইটা হলো ইন্ডিয়ান ভুট্টি, সাদা গরু যেটা দেখতেছেন। আচ্ছা, এই গরুগুলো প্রাইস এক কথায় বলে দিই, যেহেতু এরা খুব দুষ্টুমো করতেছে, হ্যাঁ, এত সময় নেবো না, দেখেন মারামারি শুরু করছে। এই ছোট গরু যেগুলো সবগুলো আস্কিং হলে 1.5 লাখ টাকা করে, 1,50,000 এটা কিন্তু আবারও বলে অনেক দাম বেশি হবে এই কারণে, এটা কিন্তু ভুট্টি গরু, এটা আলোচনার সুযোগ আছে। আর ওই বড় যে গরুটা আছে ওই গরুটা 2.5 লাখ টাকা দাম, এটা চাওয়া দাম। কথা বলার সুযোগ আছে? অবশ্যই কথা বলার সুযোগ আছে। আমি তো ওইটার গরু দিচ্ছি না, যেহেতু আমি ঠিকায় গরু দিচ্ছি, দামাদাম করে নিতে পারবেন। এগুলো সব 1.5 লাখ করে, সব একই কোয়ালিটি একই ওয়েটের গরু। ওইটা শুধুমাত্র 2.5 লাখ, যেহেতু ওই গরুটা ইন্ডিয়ান বর্ডারের গরু, এটা ইন্ডিয়া থেকে আসছে। এই হলো আমার ভুট্টি কালেকশন। তো দর্শক, যারা ভুট্টি গরু খুঁজছেন, যারা ভুট্টি গরু পছন্দ করেন কোরবানি দিতে, তারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে 6টি বোঝা দেখতে পাচ্ছি, এখান থেকে আপনার পছন্দের গরুটি আগাম বুকিং দিয়ে রাখতে পারেন। কারণ এই গরুগুলো যারা পছন্দ করে তারা কিন্তু আমার ভিডিও দেখা মাত্রই যোগাযোগ করবে, অর্থাৎ আপনার গরুটি আগেই সংগ্রহ করতে পারেন। চলেন যাই ওই সাইড দিয়ে। সাদা সাদা আরও সাদা কোরবানি গরু সাধারণত আমরা পছন্দ করি লাল, কিন্তু লালের পাশাপাশি সাদার কিন্তু আরও বেশি ডিমান্ড, কম পাওয়া যায় বিধায় কিন্তু আমরা অত কথা বলি না। তো মমিন ভাইয়ের খামারে এসে প্রথমে বেশ কয়টা সাদা গরু দেখতে পাচ্ছি। শুধু সাদা গরু না, সাদা, এটা সাদা বলবো মানে এখন কি চমৎকার পিঙ্ক কালার মহিষ। এখন এই সাদা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি একেবারে টোটাল মিলিয়ে, যেমন চোখ, কান, মাজল, শিং এবং পুরো বডিটা অসাধারণ। ভাই এই গরুটা মিরকাদিম, মুন্সিগঞ্জ হাসা যেটা বলে মিরকাদিমের গরু, এই গরুটা অরিজিনাল হাসা। অরিজিনাল হাসা। এটা দর্শক এখানে আরেকটা কথা বলে রাখি, সাদা হলেই যে হাসা তা কিন্তু না, না, এখানে অনেক কিছু দেখার বিষয় আছে। তার মাজল, এমনকি দেখেন খুরও কিন্তু একেবারে লাল, হ্যাঁ, এবং আপনার সিংহ লাল পাবেন, চোখের ভুরুগুলো লাল থাকবে। ভাই এই গরুটা 2.5 বছর আমার কাছে, এবং আল্লাহর রহমতে গরুটা সেল হয়ে গেছে, সোল্ড আউট এটা, হ্যাঁ। এবং রিয়ার গরুটা যে আসে সে দেখে, সে ধরে, এবং আমার কাছে বেস্ট, আমার প্রিয় গরু এটা। আমার এক ভাই নিয়েছে 3টা গরু, তার মধ্যে এটা একটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই যে লাল টুকটুকে মহিষ, এই দুইটা মহিষই ভাই আমাদের অ্যালবিনো মহিষ, এবং এই মহিষ কিন্তু দেখছেন সাদা না শুধু, এই হলো গোলাপি। এগুলো এটা হলো থাইল্যান্ডে থেকে এক ভদ্রলোক খুব ছোট বাচ্চা কয়েকটা মহিষ নিয়ে এসেছে যশোরের, এবং থাইবিট, কিন্তু অরিজিনাল থাইবিট, এবং গায়ে কোনো স্পট নাই, খেয়াল করছেন একটা তিল, এগুলো তিল থাকে কিন্তু গায়ে কোনো তিল নাই, একেবারে কিন্তু মনে হচ্ছে যে আলতা কালার দিয়ে, আলতা দিয়ে ফ্রেশ। এই কালারটা অরিজিনাল কালার। এই দুইটা মহিষ আছে 500 1000 কেজি লাইভ ওয়েট ফাইনাল হবে, এখন 450 প্লাস আছে। আনুমানিক মূল্য কত হইতে পারে? এটা ফিক্সড প্রাইস ভাইয়া, আমি চাই 8 লাখ টাকা, কিন্তু 7.5 হলে দুইটা দিয়ে দেবো, 3.5, কিন্তু কথা আছে, জোড়া দিয়ে নিতে হবে, কারণ কি একটা ছাড়া একটা থাকে না, এবং মানুষের মতো কান্না করে। জোড়া মিলিয়ে আমি বের করে দেখে আপনাকে দেখাবো, একটাকে বের করে যদি নিয়ে যান, ও মানুষের মতো, যে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করবে। তো আমি দুইটা গরু মহিষ সাইজে যে নিক, এক জোড়া নিক, এবং খুব ভালো প্রাইস দিয়েছি আমি। 500 কেজি লাইভ ওয়েটের একটা মহিষ, আর একটা 1000 কেজি, দুইটা মাত্র 7 লাখে দিয়েছি, এবং অরিজিনালি হলো থাইল্যান্ড বিট। দর্শক কেউ যদি পছন্দ করে সরাসরি মমিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারেন। অবশ্যই যতই বলুক না কেন, আসতে দেয়াই যাবে। এর পাশাপাশি এক জোড়া ছোট সাদা গরু দেখতে পাচ্ছি, আমার এরকম এক জোড়া ছিল, নাম রেখেছিলাম আলাল দুলাল। আপনার আলাল দুলাল, আমারও আলাল দুলালি, এটা একই রকম একই ওয়েটের গরু, হ্যাঁ। দুইটাই মধ্যে মনে হয় 210 কেজি করে আছে, এটা 210 কেজি, ওটা 210 কেজি। এটাও পেয়ার হিসাবে দেওয়া যেতে পারে, আলাদা হিসাবে দামও দেওয়া যেতে, পেয়ার যদি নেয় কেউ নিতে পারে, পেয়ার হিসেবে দামটা দিই আমি, হ্যাঁ। আমার আস্কিং আমাদের দাম আছে দুইটা পেয়ারে 2,80,000 টাকা, 140। কেউ যদি আসে কথা বলে কিছুটা অনার করব, সম্মান করব, এটাই মজা। কিন্তু আপনার ঠিক আছে মজা। আমি যে প্রাইস নির্ধারণ করতাম কেজিতে, কিন্তু আপনি একটা কথা বলার সুযোগ ছিল না, কিন্তু আমার সাথে এসে
এক কাপ চা খাবেন, কফি খাবেন, আড্ডা মারবো, তারপরে গরুর দাম বলবো, আপনি পছন্দ একটা দাম বলবেন, আমি একটা দাম বলবো, খুব কাছাকাছি দামে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমার গরু কিন্তু আমি আবারও বলতেছি, ক্যালকুলেটর মেরে কত কেজি মাংস হবে এই হিসাবে যদি আমার খামারে আসেন ভাই, হাজার হাজার গরু, লাখ লাখ গরু আছে, আমার এই মাত্র 100 গরুর জন্য আপনাকে না আসার দরকার নাই। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আমার গরু কোয়ালিটি তৈরি করে মমিন ভাই গরু, মমিন ভাইয়ের গরু যেটা দেয় সেটা কমিটেড ঠিক আছে, কমিটমেন্ট ঠিক আছে, মমিন ভাই যে কথা বলে সে কথা এবং কাজের সাথে মিল আছে, এবং আপনাকে আমার জ্ঞান সত্ত্বে একবারও ঠগানোর কোনো চিন্তাভাবনা আমার মাথায় নাই। এইটুকু বিশ্বাস করে আমার কাছে গরু নিলে আশা করি তার গরুর আলটিমেটলি ফাইনালি যখন কুরবানি দেবে, কুরবানি মিটও ভালো পাবে, ওজনও ভালো পাবে, ওনার স্যাটিসফ্যাকশন থাকবে। এই স্যাটিসফ্যাকশনটাই বড় জিনিস। এই পাশে আরেকটা অ্যাশ কালার গরু, তো এই গরুর সম্পর্কে জানতে চাচ্ছি, ওয়েটটা কিরকম আসছে? এটা এই মুহূর্তে আছে 520 কেজি। হ্যাঁ, এটা কি এবারে কি হলো? এবার এই গরুটাকে আসলে এই বছরে রেডি না করে সামনের বছর যদি রেডি করি, এই গরুটা কিন্তু 800 850 কেজি হবে। কিন্তু এই গরুটা যখন 800 কেজি লাইভ ওয়েট হবে ভাই, এই গরুটা বাংলাদেশের একদম 10-15টা গরুর মধ্যে একটা গরু হবে। কিসের উলবাড়ি, কিসের আপনার ফ্রিজিয়ান বড় গরু, কিসের আপনার শাহিয়াল গরু, ও শাহিয়াল গরু উলবাড়ির বাপ হবে, ও এত সুন্দর হবে। হাইটটা দেখেন না, আমি তো 5 ফুট 8 ইঞ্চি হাইট, ও অলরেডি 5 ফিটের হাইট আছে, ও 60 ইঞ্চি হাইট আছে। দেখা যাক, দোয়া করি। জি, এরপরে এই যে আপনার নর্থ বেঙ্গল গ্রে, আমাদের আগে পিওর দেশি। এই হলো গরু আমাদের দেশি গরু করি আসলে। এটা দর্শকদের বলি, দেশি আর দেশালের মধ্যে পার্থক্য আছে। কিন্তু দেশি গরু হলো আমাদের বিড, আমার বাংলাদেশের মাটির বিড, এই অঞ্চলের বিড। আর দেশাল যেটা হলো সেটা দেশির সাথে শাহিয়ালের ক্রস, দেশি পিলা শাহিয়ালের ক্রস। দেশাল যারা বলবে ধরে নেবেন যে এই গরুটা শাহিয়ালের সাথে দেশির ক্রস আছে, এটা পিওর দেশি আমাদের নর্থ বেঙ্গল গ্রে। আচ্ছা, এই পাশটায় বেশ কয়েকটা পাকড়া গরু আছে ভাই। এই পাকড়া গরু আমাদের এই যে এই গরুটা অরিজিনাল দেশি গরু, আমাদের দেশি বিড। হ্যাঁ, এটা শাহিয়ালের দেশাল, শাহিয়াল আছে। ভিতরে কিন্তু দেখে মজা পাচ্ছি না ভাইয়া, বার করবো ওই পাশটা কয়টা দেখে গরুগুলো বের করি। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। ওকে ভাইয়া। দর্শক দেখছেন নবিতা এগ্রো। একটা কথা না বললেই নয়, গোয়াল দেখে মনে হচ্ছে যেন ভাঙা ঘরে চাঁদের আলো। মহিম ভাই সব কিছু ভালো লাগে, এই বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। দেখুন গরুকে কত কষ্ট রেখেছে, এই যে উপরে একবারে সেরা ফাটা, বাইরে বেড়া নাই। আচ্ছা কেন ভাই আপনার কাছ থেকে কিন্তু আমি মানিক ভাই, আপনি আসলে সবসময় এইগুলোই চোখে পড়ে আপনার নাকি? আমি যে এত সুন্দর গরু তৈরি করলাম, এই যে অট্টালিকা না তৈরি করে সে টাকা দিয়ে গরুকে ভালো মতো মেনটেন করতেছি, এটা তো ভালো লাগার কথা। অনেক টাকা ইনভেস্ট করে গরু তো আমার পছন্দ হয়েছে, আপনি কিন্তু এইজন্য তো বললাম আপনি খেয়াল করেন মানিক ভাই, এটা হলো কোনো কারণে ওই ঝড়ে উড়ে গেছে টিনটা, এই কারণে আমরা মানে আপনি খুব শর্ট টাইমে আমরা করতে পারি। রিসেন্টলি ঝড় হয়েছে যেটা আপনি দেখেন, গরু কিন্তু লালন পালনে আমি চেষ্টা করছি, খালি দড়িটা যদি ওপেন করতে পারতাম ওকে, তাহলে একবারে ন্যাচারাল ওয়েতে ছেড়ে পালন করতে, কিন্তু আমরা পাচ্ছি না। ঢাকা ল্যান্ডের সবটা কোনো খামার দেখবেন ফ্যান ছাড়া নাই, আমার কোনো ফ্যান নাই, কিন্তু আমার ওপেন সব। তার মানে এখানে টাকা বাঁচাইছেন অবশ্যই পারে, প্রাকৃতিক বাতাস দিলে সেগুলো ব্যবহার করতে একদম আপনি দেখেন না, কোনো ফ্যান নাই আমার এখানে, কিন্তু ন্যাচারাল ভাবে তৈরি হচ্ছে। আমাদের গরু কিন্তু বাতা দেখা যায়, বুকের বাতা দেখা যায়, তার মানে গরুগুলো ন্যাচারাল ভাবে তৈরি করতেছে। কোনো ওভার ফিডিং করি না, কোনো রকম ফ্যাট এক্সট্রা ফ্যাট হবে সেরকম কোনো প্রোডাক্ট খাওয়াই না। আমার খাওয়ার সমস্ত আমার নিজের, আমি গর্ব করে বলতে পারি বাংলাদেশে একটা খামার নাই যার নিজস্ব সাইলেজ আছে, নিজস্ব ঘাস আছে এবং নিজস্ব দানাদার আছে। এই মমিনের আছে, এটা কিন্তু আমার প্লাস পয়েন্ট। অতএব আমার কোয়ালিটি, গরুর যে কোয়ালিটি কেমন হবে আমি বলে দিতে পারি যে গরুর কোয়ালিটি, কারণ আমার গরু যতদিন আমার কাছে থাকবে, যত বেশি দিন আমি রাখতে পারবো, গরু কোয়ালিটি তত বেটার হবে। 1 কিলো ওভার ওয়েট আমার গরু পাবেন না, 1 কিলো ওভার চর্বি পাবেন না। আমার গরু এমন হয়েছে যে একটা 10 মণ গরু জবাই করে 3 কেজি চর্বি পায় নাই, কারণ আমি চাই যে আমি সবসময় চাই যে কাস্টমার ঠকে না যেন। চর্বি কিনে তো লাভ নাই, চর্বি খেতে পারে না, ফেলে দেয়। ওভার ফ্যাটলি মাংস পানি আছে, ওই পানি খেতে পারে না। আমার কথা হলো যে আমি 2 কেজি মাংসের কাছে 1.5 কেজি মাংস পাবো, কিন্তু মাংসটা সলিড হতে লাগবে, মাংসটা পিওর হতে হবে, যেন আমার গরিব মানুষের দিচ্ছে সে ভালো খেতে পারে, আমি একটু যে খাবো এটা হচ্ছে ভালো একটা প্রোডাক্ট খেতে পারি। এই চ্যালেঞ্জটাই আমি নিয়ে কাজ করতেছি। তাতে লস হোক লাভ হোক আল্লাহ দেখবে, কিন্তু আমি আমার কমিটমেন্ট থেকে একটু সরবো না। আমার প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টই আপনাদের দেবো। আমাদের একটাই কথা, ওয়েট না, কোয়ালিটিপূর্ণ গোসই হোক এবারে স্লোগান, রাইট। চমৎকার শাহিওয়াল জাতের একটি গরু, এই গরু সম্পর্কে জানার চেষ্টা করবো ভাইয়ের কাছে। ভাইয়া যদি এই গরু সম্পর্কে একটু জানাতেন। এটা অরিজিনাল আমরা শাহিয়াল যে গরু বলি সেই বিডের গরু। এটা 550 কেজি লাইভ ওয়েট আছে। আশা করি যে ঈদ পর্যন্ত এটা 600 কেজি হয়ে যাবে। এটা আমাদের আস্কিং প্রাইস 5.5 লাখ টাকা।
চাওয়া দাম চাওয়া দাম। 5.5 লক্ষ আমি কিন্তু আবার বলছি চাওয়া দাম, কারণ আমি এবার চাচ্ছি একটু দরদাম করে যেন গরুটা সেল করতে পারি। দরদাম করে নেওয়ার সুযোগ আছে। আর এই পাশে যেটা আছে এটা আসলে 4.5 লাখ টাকা, এটা 4.5, অলমোস্ট ওজন কাছাকাছি, দুইটা শাহিয়াল গরু। এটার দাম হাঁকাচ্ছেন কত টাকা? 4.5 লাখ টাকা, 4.5 লক্ষ টাকা চাওয়া দাম। চাওয়া দাম। দর্শক, দরদামের কিন্তু সুযোগ রয়েছে। নববিতা অ্যাগ্রো, ভাকুরতা, হেমায়তপুর, সাভার। আবার কম দামের গরু আছে ভাই, সেকেন্ড লেভেলের গরু যদি আমরা বলি, এই গরুগুলো আমাদের এই পাশটায় আরো কয়েকটা গরু আছে, হ্যাঁ, এই হচ্ছে অপেক্ষাকৃত কম দামে। কম দামের। এটা আমাদের চাওয়া হচ্ছে 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা চাওয়া দাম। আচ্ছা, এই গরুটা চাওয়ার দাম হলো আমাদের, এটাও 3 লাখ টাকা। এই গরুটা চাওয়ার দাম 2,80,000 টাকা, 2,80,000 এবং টাকা। পিওর দেশি। আমি আবার জানার চেষ্টা করি, এটা চাওয়া দাম 2,80,000। 80,000, 3 লাখ, 3 লাখ। এই গরুটা হলো পিওর দেশি গরু ভাই আমাদের, একদম পিওর দেশি গরু। এই গরুটা একটু নেপালি আছে, কুচটা খুব সুন্দর পেয়েছে। এইটা আবার শাহিয়াল গরু। তিনটা গরুর মধ্যে যদি আপনাদের পছন্দ হয়, সরাসরি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে দর দাম করে একটা টানাটানি করে কিনবেন। কোরবানির গরু কিন্তু টানাটানি করে কেনার আলাদা একটা মজা আছে, আর একেবারে সরাসরি ওজন দিয়ে কেনা, এর মধ্যে কোনো মজা নেই। কি চমৎকার পাকড়া গরুর মেলা ভাই। এবার তো আসলে বলছি না, সব রকম গরু রাখার চেষ্টা করছে, কারণ আমি তো বললাম আমার এই 7 বছরের পথ চালাই, কাস্টমার কি চাচ্ছে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে। যে কিছু কাস্টমার আছে পাকড়া চায়, কিছু হাঁসা চায়, কিছু ফিজিয়ান চায়, কিছু নেপালি চাই, কিছু দেশি গরু চাই। সব রকম প্রোডাক্ট দিয়ে আমি সাজিয়েছি। আচ্ছা, যদি জানতে চাই এটা কিরকম দাম পড়বে? এইগুলো সবই আমাদের আস্কিং প্রাইস থাকবে 2,50,000 করে। 2,50,000 চাওয়া দাম। অবশ্যই আপ টু ঈদ পর্যন্ত। আপ টু ঈদ পর্যন্ত। এর সঙ্গে তো পরিবহন ফ্রি। হ্যাঁ, আমরা ঢাকার মধ্যে পরিবহন ফ্রি রাখছি। ঢাকার মধ্যে? ঢাকার বাইরে দেবেন না? সম্ভব না, সম্ভব না। আর পরিবহন যে দেবো ভাই, তেলের যে সংকট, কোন জায়গায় যাবে আমি তো বুঝতে পারছি না। পরে না গরু হাঁটিয়ে তার বাসায় পর্যন্ত পৌঁছানো লাগে। এই পাশটায় একটা আছে হোয়াইট ব্ল্যাক। এই গরুটা এই মুহূর্তে আছে 460 কেজি, আপ টু ঈদ 500 কেজি ক্রস করবে ধারণ। এটা আমাদের আস্কিং প্রাইস আছে 3,20,000 টাকা। 3,20,000 টাকা চাওয়া দাম। হ্যাঁ, এই গরুটা আমার হলো 3 বছরের গরু। এই গরুটা আপনার আগের 2 বছরের ভিডিওতে আছে। হ্যাঁ, গতবার কুরবানির আগের ভিডিওতে আছে। এই গরুটা হলো এই মুহূর্তে 550 কেজির আশপাশে ওয়েট আছে ওর। হ্যাঁ, আশা করছি 560-70 বা 80 কাছে যাবে। এটা কিন্তু চমৎকার। এটা অরিজিনাল শাহিয়াল, পাকিস্তানি শাহিয়াল। চোট আছে, কম্বল আছে, নাভি আছে, এবং পেয়েছে, গর্দান পেয়েছে ও। হ্যাঁ, গর্দান পেয়েছে, হাইটটা ভালো, হ্যাঁ, এবং সুন্দর, যথেষ্ট ভালো। হ্যাঁ, পিছন সাইডটাও বেশ ভালো। এটার ওয়েটটা কত আছে? এটা 550-এর আশপাশে আছে। 550-এর আশেপাশে আছে। কোরবানি পর্যন্ত আরেকটু গেইন করবে। 70-80 আশা করতেছি। মানে এই গরু অলরেডি 3 বছর আমার কাছে ভাই, 2.5 বছর পার করে 3 বছর চলতেছে। আচ্ছা, যেহেতু ঠিক হয় সেহেতু দামটা আবার একটু। এটা 5 লাখ টাকা দাম আস্কিং। চাওয়া দাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা। দর্শককে চাওয়া দাম 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকাই যে দিতে হবে তা কিন্তু নয়, অবশ্যই দরদামের সুযোগ রয়েছে। টানাটানি করে দরদাম করে তারপরে মজা করে গরুটি নিয়ে যাবেন নববিতা অ্যাগ্রো থেকে। ফ্রিজিয়ান জাতের এটা কিরকম ওয়েট আসছে এবং দাম কত হাঁকাচ্ছেন? এটা 600 কেজির আশপাশে আছে। হ্যাঁ, আমাদের আস্কিং যদি বলেন তাহলে, আচ্ছা এটা লাইভ ওয়েট দিয়ে দেবো? ফিজিয়ান লাইভ ওয়েট দেওয়া সম্ভব কিন্তু। তাহলে দিয়ে দেন, অনেকেই লাইভ ওয়েট। এটা বড় গরু, 600 কেজি প্লাস আছে। এটাকে লাইভ ওয়েট দিলেও লস হবে, তারও 550 টাকা লাইভ ওয়েট পড়বে। 550 টাকা হিসাবে এটা লাইভ ওয়েট। আমাদের যত ফিজিয়ান আছে সব ফিজিয়ানগুলো 550 টাকা লাইভ ওয়েটে আসবে। এক কথায় শেষ। এক কথায় শেষ, যত ফিজিয়ান আছে। আর দেশিগুলো আমরা দিতে পারছি না, কারণ কেনার সময় অনেক দাম বেশি পড়ছে, এবং চয়েস করে গরু বেছে বেছে কিনে নেওয়া। আমাদের ব্যাংকার, ট্রাস্ট ব্যাংকের উনি এক্স কলিগ, এখন হ্যাঁ গরু নেওয়া আছে ওনার 3টা গরু। ওনার 26 গরু নেওয়া আছে, 27 গরু, 28 গরু নেওয়া আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3টা গরু নিয়ে রাখছে। কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি তো আসলে নিয়ে যাও যাই। তারপরে আপনার চ্যানেলের মাধ্যমে এই নবিতা অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। তো এখানে আসার সহজ কয়টা রাস্তা যদি আমার দর্শকদের বলেন? খুবই ইজি। যদি ঢাকার ওই সাইড থেকে, গাবদুল ওই সাইড থেকে আসে, মানে মিরপুর, ধানমন্ডি, পুরান ঢাকা, তাহলে
আমিন বাজার পার হবে, গাবতলি পার হবে, তারপর আমিন বাজার পার হয়ে হাতের বামে একটা ব্রিজ, নতুন রাস্তা, খুবই সুন্দর রাস্তা, আগে ছিল ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা ব্রিজ। ওখান থেকে ভাকুরতা বটতলা বাজার বললেই সেটা হলো আমাদের হলো এই খামারটা। অল্প সময় গাবতলি থেকে ম্যাক্সিমাম 10 মিনিট। আর যদি সাভার থেকে কেউ আসে তাহলে হিমায়তপুর পার হবে, মধুমতি মডেল টাউনটা পার হয়ে হাতের ডাইনে ইউটার্ন নিয়ে ঢুকবে, ওখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা এই ভিতরে এটা। এবার জানিয়ে দেন যে ফোনটা সবসময় অন থাকে এবং আপনার হাতে থাকে। আমার একটাই নাম্বার, সেটা হলো 01711445852। আপনার জন্য শুভকামনা রইল, দোয়া চাই আমার জন্য, দোয়া করি বাংলার প্রতিটি কৃষকের জন্য। আমি তো অবশ্যই দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক আপনাকে, আরও মানবিক কাজের জন্য এগিয়ে নিক, এই সেক্টরটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও পরিশ্রম করেন, আল্লাহ যেন অনেক বেশি দিন আপনাকে বাঁচিয়ে রাখে আমাদের মাঝে। কে শেয়ার করলো না তো সেগুলো জান না, আমি মমিন বলবো এই সেক্টরে আপনি একটা আইকন আমাদের জন্য। থ্যাংক ইউ, সালাম আলাইকুম। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।